আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যেই 13টা রাত দিয়েছেন, পরিপূর্ণ রাত, তোমার যদি নাইট পালন করতেই মনে চায়, বছরে তোমাকে একটা দুইটা নয় 13টা ফুল নাইট দেওয়া হয়েছে। এর ভিতরে একটা নাইট হলো আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা কেমন রাত? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এই রাত যদি কেউ পালন করে, এই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, বলে 1000 মাস যদি ইবাদত করে যেই পরিমাণ সওয়াব হয়, আমি আল্লাহ এক রাত উদযাপন করার বিনিময়ে 1000 মাস ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। জোরে গান সুবহানাল্লাহ। হে মুসলমান, তোমার যদি নাইট পালন করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বছরে একটা দুইটা নয়, বলে 365টা রাত আছে। বছরে কয়টা রাত? 365 রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে উদযাপন করার জন্য 13টা রাত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 13টা রাত হলো ফুল নাইট। তুমি 31st নাইট পালন করবে, সারা বছর অপেক্ষা করতে হবে একটা দিনের জন্য, একটা রাতের জন্য। আবার তাও শুরু হবে রাত 12টার পরে। আর ইসলাম তোমাকে এমন নাইট দিয়েছে যেই নাইট শুরু হবে সূর্য ডোবার সাথে সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যেই 13টা রাত দিয়েছেন, পরিপূর্ণ রাত, তোমার যদি নাইট পালন করতেই মনে চায়, বছরে তোমাকে একটা দুইটা নয় 13টা ফুল নাইট দেওয়া হয়েছে। এর ভিতরে একটা নাইট হলো আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা কেমন রাত? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এই রাত যদি কেউ পালন করে, এই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, বলে 1000 মাস যদি ইবাদত করে যেই পরিমাণ সওয়াব হয়, আমি আল্লাহ এক রাত উদযাপন করার বিনিময়ে 1000 মাস ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এরকম ফুল নাইটের ব্যবস্থা করেছেন। বলে এরকম একটা দুইটা নয় 13টা রাত। 2 নম্বর আর একটা রাত আল্লাহ তাআলা দান করেছেন। হাদিসের ভিতরে রাসূল বলেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। 2 নম্বর রাত হলো নিসফু শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এই রাত যদি কেউ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের কি ফজিলত রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডোবার সাথে সাথে বলে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের সব দরজাগুলো খুলে দেয় আর বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দীরা, কে আসো অভাবী, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তাআলার ভান্ডার থেকে তুমি নিয়ে নাও, তোমার রিজিক তুমি চেয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। কে আসো অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করো, আমি আল্লাহ আজকে সব রহমতের দরজাগুলো তোমার জন্য ওপেন করে দিলাম, যে যতটুকু পারো আমি আল্লাহর কাছ থেকে আজকে চেয়ে নাও। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে। বলে আল্লাহ তাআলার কাছে যেই বান্দা যেই পরিমাণ চাবে সে সেই পরিমাণ পাবে, কারণ আল্লাহ তাআলার ভান্ডারে কোনো অভাব বলতে কোনো জিনিস নাই। আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই। বান্দা তুমি যদি ইচ্ছা করো মাগরিবের পর থেকে এশা পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা আল্লাহ তাআলার কাছ থেকে রহমত চাইবে, আল্লাহ তাআলা তোমাকে 1-1.5 ঘন্টায় রহমত দিবে। আবার যদি তুমি চাও সারা রাত ইবাদত করে করে আল্লাহর কাছ থেকে রহমত নিবে, আল্লাহ তাআলা তোমাকে সারা রাত রহমত আর বরকত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কোনো পার্সেলের ব্যবস্থা নাই যে নিজে ইবাদত করলাম না আরেকজন ইবাদত করে করে আমার জন্য পাঠিয়ে দেবে, এরকম সুযোগ নাই। যে যাবে সেই আনতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও একটা ফুল নাইট হিসেবে আমাদেরকে দান করলেন।
শুধু তাই নয়, বছরের ভিতরে 2টা রাত আছে ঈদের রাত, 2 ঈদের রাত। এই 2 ঈদের রাতের ফজিলত অনেক বেশি। এই 2 রাত যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে যত রহমত চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাতেও বান্দাকে অশেষ রহমত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে বান্দা, তোমার যদি এরকম নাইট পালন করতেই মনে চায়, তাহলে কদরের রাত পালন করো, শবে বরাতের রাত পালন করো। তোমার যদি রাত উদযাপন করতে মনে চায়, বছরে 2 ঈদের রাত, এই 2টা রাত তুমি পালন করো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 9টা রাত দিয়েছেন। বলে, হে বান্দা, এই রাতগুলো তো একটু দূরত্ব নিয়ে আসে। বছরে 2টা রাত, 2 ঈদের রাত, এখানেও প্রায় 2.5 মাস 3 মাসের ব্যবধান। আবার শবে কদর, আবার শাবান, এখানেও প্রায় 1 থেকে 1.5 মাসের ব্যবধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি নাইট পালন করার জন্য তোমাকে একাধারে 9টা রাত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, সেই 9 রাত কোন রাত? হাদিসের ভিতরে রাসূল বলেন, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, 1 দিনের রোজা 1 বছরের রোজা রাখার সমান সব। জোরে কোন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকে প্রত্যেকটা রাতের ইবাদত, বলে, শবে কদরের ইবাদতের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা, তোমার যদি নাইট পালন করতে মনে চায়, ওই জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলো তুমি উদযাপন করো। এতগুলো রাত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে 13টা রাতের কথা বললাম, এগুলো আমাদের জন্য ফুল নাইট। আপনার যদি উদযাপন করতে মনে চায়, তুমি এই বছরে এই 13টা রাত পালন করো। এরপরেও থাকে 352 নাইট। কথা বলেন ঠিক কিনা? 365 দিনের ভিতরে 13টা রাত দিয়েছে আল্লাহ তাআলা ফুল নাইট। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য রাতগুলোতেও আল্লাহ তাআলা সেই সুযোগ রেখেছেন। ও বান্দা, যখন দুনিয়ার সব মানুষগুলো ঘুমায়া যায়, গভীর রাতে উঠে যদি বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে আর নাইট পালন করতে চায়, আমার আল্লাহ প্রতি রাতের শেষ প্রান্তে বান্দাকে রহমত দিতে থাকেন, মাগফিরাত করতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। হে বান্দা, তোমার যদি মনে চায় তুমি প্রত্যেকটা রাত পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সেই ব্যবস্থাও রেখেছেন। তাহলে ইসলাম তো পরিপূর্ণ ধর্ম। তুমি কেন বিধর্মীদের, ওই অগ্নি পূজকদের বানানো নাইট পালন করার জন্য 1টা বছর অপেক্ষা করতে যাও? তোমার মতো বোকা, তোমার মতো হতভাগা জাতি এই পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ নাই। আল্লাহ তাআলা তোমাকে 365টা রাতই পালন করার জন্য দিয়েছেন, সেই সুযোগ তোমার আছে। এবং ফুল নাইট পালন করার জন্য আল্লাহ তাআলা তোমাকে 13টা স্পেশাল নাইট দিয়েছেন। তুমি সেগুলো পালন করতে পারো না, তুমি বিধর্মীদের সেই বানানো একটা নাইট, সেটাকে পালন করার জন্য পাগল হয়ে গেছে। এটা অবস্থাটা কেমন? মনে করেন আপনাদের এলাকার ভিতরে এক বাবার খুব কোটিপতি, অনেক সম্পদ আছে। ঢাকার শহরে তার 100 তলা বিল্ডিং আছে, 100 তলা বিল্ডিংয়ের মালিক। তাহলে যেই বাবা 100 তলা বিল্ডিংয়ের মালিক, 100 তলা বিল্ডিংয়ের ভিতরে কি রুম একটা থাকে না অনেকগুলো থাকে? যদি প্রত্যেকটা তলায় 10টা করে রুম থাকে, তারপরও 100 তলায় 1000 রুম আছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম একজন কোটিপতি বাবার সন্তান যদি সে চিন্তা করে আমার বাবার 100 তলা বিল্ডিং আছে, 1000 রুম আছে, এই রুমে আমার পোষায় না, সে যদি বছরে 1টা রাত ওই ভাঙ্গা চূড়া বস্তির খানায় গিয়া যদি 1টা রাত পালন করে, ওই সন্তানটাকে আপনি কি সুসন্তান বলবেন নাকি তাকে পাগল বলবেন? ওই সন্তান কি ভালো সন্তান নাকি পাগল? ওটা পাগল ছাড়া ভালো মানুষ না। এত সুন্দর 100 তলা বাড়ি, বলে এমন কোনো আধুনিক জিনিস নাই যেগুলো তার বিল্ডিংয়ের ভিতরে নাই। সমস্ত লেটেস্ট ভার্সনের সমস্ত জিনিসপত্র দিয়ে তার বিল্ডিংটাকে সাজানো হয়েছে, দামি দামি জিনিসপত্র সেখানে রাখা হয়েছে। কিন্তু এরপরেও যদি সে 1টা রাত ওই বস্তিখানায় গিয়ে কাটাইতে চায়, আমরা ভালো ভাষায় বললে তাকে পাগল বলি, আর যদি একটু কড়া করে বলি তাহলে বলি ওটা মদখোর, গাঞ্জাখোর, হিরুন্সি। কথা বলেন ঠিক কিনা? না হইলে ও কখনো বস্তিখানায় যাইতে পারে
না, ওর যদি বিবেক ঠিক থাকে ও কখনো বস্তিখানায় একটা রাত পালন করার জন্য যেতে পারে না। ঠিক তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পালন করার জন্য 365 রাত দিয়েছে। আর তুমি ওরকম হিরুনসি গাঞ্জাখোরদের মতো তুমি যদি শুধু 31 নাইট পালন করতে যাও, তোমার মতো গাঞ্জাখোর, হিরোইন নেশাখোর আর লম্পট দুশ্চরিত্র মানুষ এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ আমার আল্লাহ তাআলা তো অসীম দয়ালু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ধন সম্পদের অভাব নাই, আমার আল্লাহ তাআলার কাছে কোনো রহমতের অভাব নাই। তাহলে কেন তুমি বিধর্মীদের বানানো রাত উদযাপন করতে যাও? কি এখন কি আপনারা বুঝলেন যে 31 নাইট এটা পালন করা কি এটা মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? সম্পূর্ণ হারাম। এর অনেকগুলো কারণ আমি বলেছি। এর ভিতর অন্যতম কারণ বিধর্মীদের অনুসরণ করা হয়। এর ভিতর অন্যতম কারণ সেখানে গান বাজনা হয়। এর ভিতর অন্যতম কারণ সেখানে আতশবাজি হয়, সেখানে পটকা ফুটানো হয়। এর ভিতর অন্যতম কারণ সময়ের অপচয় হয়। এর ভিতরে অন্যতম কারণ অর্থের অপচয় হয়। এর ভিতরে অন্যতম কারণ সেখানে নগ্ন পোশাক পরিধান করা হয়। কথা বলেন ঠিক কিনা? এর ভিতর অন্যতম কারণ অন্য মানুষকে কষ্ট দেওয়া হয়। এভাবে অসংখ্য কারণ উল্লেখ করেছি। তাহলে এতগুলো নাফরমানি যেখানে চলে, সেই রাত কখনোই মুসলমানদের জন্য হতে পারে না। আজ থেকে তওবা করব, জীবনে আমরা আর কখনোই বিধর্মীদের বানানো কোনো দিবসকে আমরা পালন করব। যদি আপনার নাইট পালন করতেই মনে চায়, আপনার জন্য 365 রাত খোলা আছে, আপনি 365 রাত পালন করেন, অসুবিধা আছে কোনো? তাহলে আপনার বানানো দিবস কেন পালন করতে হবে? আর গান বাজনাই বা কেন করতে হবে? গান বাজনা এটা তো হারাম। গান বাজনা এটা হলো শোনা কবিরা গুনাহ। এটা শোনা কি? কবিরা গুনাহ। এবং এই গান বাজনা শুনে যদি কেউ আনন্দ পায়, নাচানাচি করে, সেটা কুফরি হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ, তার ঈমান চলে যায়। গান বাজনা শোনা হলো ফাসিকি কবিরা গুনাহ। আর শুনে যদি কেউ মজা পায়, নাচানাচি করে, অঙ্গভঙ্গি করে, তাহলে তার ঈমান চলে যায়, সে কাফের হয়ে যায়। জোরে কন নাউজুবিল্লাহ।